প্রোগ্রাম থেকে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে, আলেম উলামাদেরকে সাক্ষী রেখে, শাইখুল হাদিসদের সাক্ষী রেখে, মুফতিয়ানে কেরামদেরকে সাক্ষী রেখে বলতে চাই, হেফাজতে ইসলামকে মাইনাস করে যদি কেউ এই দেশ চালানোর স্বপ্ন দেখে, সেই স্বপ্ন এই জমিনে আলেম উলামার জমিনে বাস্তবায়ন হবে না। ঠিক কিনা বলো? আটরশি, চন্দ্রপাড়া, দেওয়ানবাগ, কুতুববাগ, মাইজভান্ডারি, নাস্তিক, মুরতাদ, ইহুদিদের খ্রিস্টানেরা, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের পূজারীদের দিলের ভিতরে এমন ভাবে কম্পন তৈরি হবে, ইনশাআল্লাহ গোটা বাংলাদেশ ফিতনামুক্ত হয়ে যাবে। আওয়াজ হয় না। শামসুল হক ফরিদপুরের এই কণ্ঠ ছিল না? আল্লামা সাইনুদ্দিন সাহেবের এই কণ্ঠ ছিল না? সুফার হুজুরের এই কণ্ঠ ছিল না? হাফেজজির এই কণ্ঠ ছিল না? পীরজির এই কণ্ঠ ছিল না? যাদের কণ্ঠের আওয়াজের কারণে তসলিমার মতো নাস্তিক ভাবতে বাধ্য হয়েছে, আমরা কি তাদের উত্তরসূরি না? তাদের উত্তরসূরি না? ভয় পাননি কি? ভয় কিন্তু আমরা পাইনি। হেফাজতে ইসলাম বাংলাদেশ ভয় পায় নাই। নির্যাতনের পর নির্যাতন করা হয়েছে। দীর্ঘ 23 মাস ছিলাম, মামলার পরে মামলা দিয়েছে। তারপরও হেফাজতের একজন নেতা বাতিল, নাস্তিক, মুরতাদ, ইহুদিদের দালালদের কাছে পরাজয় বরণ করে না। এই দেশে এমন একজন মানুষ ছিল, বাংলাদেশের জাতীয় সংসদ উপনেতা। তিনি এই জমিনে দাঁড়িয়ে বলেছিলেন, ধর্মের কালো ছায়া রাখবে না। কই আজকে তোমরা? যারা বলতো হেফাজতে ইসলামের সাথে খেলবো, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক তথা হেফাজতে ইসলামের সাথে খেলবো, তারা এখন কই? হেফাজতের খেলোয়াড়রা তো খেলার জন্য তৈয়ার, মাঠ ফাঁকা। মাঠ কি? আল্লাহু আকবার বলো। আল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন আল্লাহ। মুসলমান ইমানদার, আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল থেকে একবার শুধু সুবহানাল্লাহর আওয়াজ দিবেন। রব্বুল আলামিন আপনার আমলনামায় এই গোটা পৃথিবীর মধ্যে যত ফাঁকা জায়গা আছে, আপনার আমলনামায় সব দ্বারা পরিপূর্ণ করে দিবে। গোটা পৃথিবী ভরে যাবে। সুবহানাল্লাহ বলেন। খালি জায়গা যতটুকু আছে, একবার আওয়াজ দিলে সুবহানাল্লাহ বললে খালি জায়গা ফুরে যাবে। আল্লাহু আকবার বলো। তারপর একটা বলবো, একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহর আওয়াজ দেয়, জান্নাতের ভিতরে এত বড় একটি গাছ রোপণ হয়ে যায়। 500 বছর যদি দ্রুতগামী ঘোড়া দিয়ে দৌড়ায়, গাছটির ছায়া শেষ করতে পারবে না। আর একটু আস্তে বল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো। হ্যাঁ মুসলমান, তোমার ভুলে গেলে চলবে না। তুমি তো হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, যিনি এক মক্কার মধ্যে হকের পক্ষে তিনি একাই লড়েছেন। মুসলমান, তুমি হযরতে আবু বকরের উত্তরসূরি, হযরতে ওমরের উত্তরসূরি, হযরতে উসমানের উত্তরসূরি, হযরতে আলীর উত্তরসূরি, হযরতে খুবাইবের উত্তরসূরি, হযরতে সালমানের উত্তরসূরি। তুমি কাসেম নানুতুবির উত্তরসূরি, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবির উত্তরসূরি, রশিদ আহমদ গঙ্গোয়ের উত্তরসূরি, হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবীর
উত্তরসূরি, আল্লামা সাইয়্যিদুদ্দিন সাহেবের উত্তরসূরি, আল্লামা শামসুল হক ফরিদপুরের উত্তরসূরি। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আওয়াজ দিবে গোটা বাংলার জমিন থেকে নাস্তিক, মুরতাদ, আলেম বিদ্বেষী, হেফাজত বিদ্বেষী, তাওহীদি জনতা বিদ্বেষী, নাস্তিক মুরতাদগণ এদেশের জমিন থেকে লেজ গুটিয়ে ভাগতে বাধ্য হবে। ইসলামের শত্রু বলে হুজুরের শব্দ মুহতারাম হাজিরিন, একটু গরম করলাম হালকা, আছে এরপরে আরো গরম আসতেছে গরম, কারণ আত্মচক্ষুকে হেফাজত ইসলাম ভয় পায় না, আহমদ শফি জুনায়েদ বাবনগরের উত্তরসূরিরা ভয় পায় না। আজকে যে এই যে প্রোগ্রামের একটা সৌন্দর্য আছে না, হ্যাঁ, যে ফুটবল খেলতে যান, ফুটবল খেলতে গেলে কিন্তু একটা তাদের একটা নিয়ম আছে, লাথি করবো ফুটবল, এর মধ্যে হলুদ কার্ড আছে, লাল কার্ড আছে, হারাম জিনিস। এই যে জান্নাতের বাগান, এটার একটা নিয়ম আছে না বাবা? আল্লাহ কি সবাইকে জান্নাতের বাগানের জন্য কবুল করে? হ্যাঁ, সবাই আসতে পারে? তাহলে যদি সবাই আসতে পারতো তাহলে বাজারের মধ্যে চা, সিগারেট এগুলো কে খাইছে? কে খাইতেছে? শয়তান না, আমাদের মতো ভাইয়ারাই, আমাদের মতো ভাইয়ারাই তারা আসছে দ্বীনি মাহফিলে, কিন্তু তাদেরকে ইবলিসের উত্তরসূরিরা ঘুরিয়ে দিছে। কথা বুঝতে পারছেন? এজন্য দেখেন বাবা, ফুটবল খেলার জন্য যদি একটি নিয়ম থেকে থাকে, তাহলে জান্নাতের বাগান এটার একটা নিয়ম আছে না বাজান? সবাইকে অনুরোধ করব বাজান, সবাই একটু বসে যান, সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, দেখতেছি বাবা, দেখতেছি, সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, এবং সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। শাইখুল হাদিস সাহেব আসলে কিন্তু জায়গা পাবেন না, সবাই বসে পড়ুন। জান্নাতের টিকিট যারা নিতে চান সকলেই চলে আসুন, ভিআইপি জায়গায় কিন্তু সবাই আসতে পারে না, সবাই আসতে পারে। এই যে আমরা যে 5ই আগস্টে যে দেশ আজাদ হইল, যখন ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার হাসিনা যখন পালাইলো, হাসিনা যখন পালাইলো, আমরা কিন্তু বঙ্গভবনে, গণভবনে অনেকেই প্রবেশ করছি, বাইরে কিন্তু লাখ লাখ মানুষ ছিল, সবাই কি বঙ্গভবনের মধ্যে প্রবেশ করতে পারছে? হ্যাঁ, প্রেসিডেন্টের সাথে মিটিং করছে, সেনাবাহিনীর প্রধানের সঙ্গে মিটিং করছে, লাখ লাখ মানুষ পিছন দিয়ে স্লোগান দিতেছে, কিন্তু বঙ্গভবনের মধ্যে কিন্তু বাসা কিছু লোক ঢুকছে, বাসা কিছু লোক ঢুকছে। এইটাও কিন্তু বঙ্গভবনের চেয়েও কম দামি জায়গা। হ্যাঁ, বঙ্গভবনের চেয়ে কম দামি। হ্যাঁ, আপনার ওই যে অবস্থা দেখে তো মনে হচ্ছে বঙ্গভবন বেশি দামি, এই জায়গাটা কম দামি। হ্যাঁ মুসলমান, আসমানের নিচে, জমিনের উপরে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বর্তমান দামি জায়গা হলো আজকে সাইনুদ্দিন ফাউন্ডেশনের মাহফিলের প্যান্ডেল। যতটুকু এইটার মধ্যে যারা আসবেন তারাই ভিআইপি, যারা বসবেন তারা কি বাবা ভিআইপি। সকলেই খালি কার কথার মধ্যে হেদায়েত আছে আপনি বলতে পারবেন বাবা? যে ফল যে কিনেন এটি কি ওই যে ফরিদপুর যে আরং মার্কেট বা ওই যে কি বলে দামি দামি মার্কেট, ওইখান থেকে ফল কিনেন? ফল তো কিনেন টঙের দোকান থেকে, ওই যে নগরকান্দার টঙের দোকানের মধ্যে ফল সাজায় সাজায় রেখে দিছে। এখন যদি এক লোকের প্রশ্ন করেন, কিরে তুই দোকান দিবি ফরিদপুর আরঙের মধ্যে, ফল দামি জিনিস, দামি জিনিস সব জায়গায় না, এমন জায়গায় থাকে ওইখান থেকে ক্রয় করে নিতে হয়, গ্রহণ করে নিতে হয়। এখন কার মুখ থেকে কোন কথাটা আপনার হেদায়েতের জরিয়া হবে কেউ জানে বাবা? কেউ জানে? এজন্য প্রাণপ্রিয় মহতারাম ভাইদেরকে আমি বলবো,
একটু দয়া করে সকলেই বসুন, সকলেই একটু বসুন, দয়া করে বসুন, সকলে একটু বসুন, দয়া করে বসে যান, প্লিজ একটু বসে যান। এবং আমি অনুগ্রহ করব যারা বাজারে ঘাটে হাঁটাহাঁটি করতেছেন সকলেই চলে আসুন, সকলেই চলে আসুন। এই যে আজকে দেখেন, এই যে আপনারা যে জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন, এই যে মাননীয় ফ্যাসিস্ট সরকারের হাসিনা যখন কোনো জায়গা যাইতো, চতুর্পাশ দিয়ে পাহারাদারির ব্যবস্থা ছিল না? হ্যাঁ, এই ফ্যাসিস্টের জন্য আসমান না, ওই যে ওরা যদি পারতো আসমানের উপরে পুলিশ দাঁড়া করে দিত। দেখেন, আপনাদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্পাশ দিয়ে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। শুধু একজন ফেরেশতা, একজনের কাঁধের উপরে আর একজন, এমন করতে করতে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে পাহারাদারি করতেছেন। সবাই বঙ্গভবনে কিন্তু যাইতে পারে নাই। ঠিক তেমনি ভাবে আজকের এই প্রোগ্রামের আশেপাশে অনেকেই আসবে, বাজারের মধ্যে ঘুরবে, চার স্টলে ঘুরবে, কিন্তু প্রোগ্রামে কিন্তু আসতে পারবে না। কারা ঢুকতে পারবে? ওই যে বঙ্গভবনের মধ্যে যারা ভিআইপি লোকগুলো ছিল, যারা কার্ড পেয়েছে, অনুমতি পেয়েছে, তারাই ঢুকতে পেরেছে। সুতরাং আজকের এই মাহফিলে তারাই ঢুকতে পেরেছেন। রবের পক্ষ থেকে যাদের মঞ্জুরি এসেছে, রব্বুল আলামিন যাদেরকে ভালোবেসেছেন, যাদেরকে টিকিট দিয়েছেন, তারাই আসতে পেরেছেন। বাদ বাকি যারা টিকিট পায় নাই, চার স্টলে মিথ্যা বলছি? আমি চেক করছি, কিন্তু আজকের প্রোগ্রাম কিন্তু আমার আরো একটা আছে, আমি চেক করছি ঘুরে ঘুরে। ভাইজান আছে আমাদের সভাপতি মহোদয়, আমি অনেক আগে আসছি এই প্রোগ্রামে, আমি অনেক আগে আসছি। সুতরাং আমি কিন্তু চেক করেছি। এখনো কিছু বাবাজি বসেন নাই, দয়া করে বসেন, সুন্দর সুন্দর কথা শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় মুহতারাম হাজরিন, যেই কথা বলতেছিলাম, এই বাংলাদেশের জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, ৫৫,০০০ বর্গ কিলোমিটারের মধ্যে এদেশের ধর্মপ্রাণ মুসলমান, এদেশের তৌহিদি জনতা, ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, খোদা প্রেমিক, হেফাজতে ইসলামকে যারা ভালোবাসে, কেউ কিন্তু কণ্ঠটা উঁচু করে কথা বলতে পারে না। গত ১৭ বছর অনেক চেষ্টা করেছে ফ্যাসিস্ট হাসিনা। কথা বলেন ঠিক কিনা? এত আসতে কমকে মজা লাগে না? মজা লাগে না? মজা লাগে না? ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসবে, বাতিল ভাবতে বাধ্য হবে। কেমন ভাবে? আমরা যখন অ্যারেস্ট হই, তখন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, আমরা কিন্তু একই সাথে অ্যারেস্ট হই। অ্যারেস্ট হওয়ার পরে দীর্ঘ 23 মাস জেলে। বাড়ি হলো আমার ফরিদপুর নগরকান্দা, কাইচাল গ্রামের মানুষ আমি। আমার অ্যারেস্ট করছে, আমি জুমার নামাজ পড়ে বের হইছি ঢাকাতে। পিছন দিয়ে মসজিদের পিছনে দেখি যে প্রায় 30 থেকে 40টা মাইকও সাজানো। ডিসি যায় বলতেছে, হুজুর আপনার উঠতে হবে। সুন্দর করে আমাকে ধরে উঠে উঠানোর পরে 23 মাস পর্যন্ত কোনো খবর ছিল না।
কোনো যোগাযোগের ব্যবস্থা ছিল না। 24 ঘন্টা লকআপ। কত ঘন্টা লকআপ? 24টি ঘন্টা লকআপ। পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই, আত্মীয় স্বজনের সাথে কোনো যোগাযোগ নাই, 24টা ঘন্টা লকআপ। প্রশ্ন করলাম, কারারক্ষীদেরকে আমরা ডাকি, আমাদের কাছে আসেন। আমাদের কাছে কি এই ঘটনা বলতেছে ইবরত হাসিলের জন্য। কিসের জন্য? যে হক আসবে, বাতিল ভাগতে বাধ্য হবে, কিন্তু অপেক্ষা করতে হবে। 24টা ঘন্টা আমাদেরকে লকআপ, পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। ঘুমাইতে দিছে যে ওই যে চুলকানি কম্বল আছে না, কম্বল, এই কম্বলের উপরে ঘুমাইতে দিছে, কোনো বালিশ নেই। তো এই কারারক্ষী, জেলের মধ্যে যারা পাহারা দেয়, তাদেরকে বললাম ভাই একটু আসেন। কারারক্ষীরা বলতেছে, হুজুর আপনি হেফাজতের লিস্টের নেতা, আপনার সাথে যদি কথা কই আমার চাকরি থাকতো না। হুজুর জানেন, আপনাদের এই লকআপে যখন আমরা ঢুকি, আমাদেরকে পুরো শরীর খুলে চেক করে তারপরে ঢুকায়। ফাঁসির আসামিদেরকে যেখানে রাখা হয় ঠিক সেখানেই আমাদেরকে রেখেছে। পরে শুনতে পেলাম, পরে বলে একটু, আমরা থাকি আমি ঢাকা, একই টাইমে আমি 3 থেকে 4 জায়গায় হামলা করছি। একটা হলো খুলনা, ঢাকা পল্টন, চিটাগাং, আর একটা হলো সোনারগাঁ। কয় জায়গায় এক ব্যক্তি কয় জায়গায় হামলা? 4 জায়গায়। এক জায়গায় থাইকে কত বড় ওলি, ওলি কিসকো কাতে, ওলি আপনারা চিনলেন না। হাসিনা চিনছে, সৈরাচার ছিল। যারা যদি বাহিরে থাকে আমার মস্তককে খান খান করে দিবে। কথা বলো ঠিক কিনা? হাসিনা নাই, ভয় কিসের পাও? বলো ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনো। একটু ঘটনা বলি, এরপরেই ঢুকে যাচ্ছি আয়াতের মধ্যে। আমরা বললাম, কিরে ভাই আমাদের অপরাধ কি? 6 মাস পর একটু একটু কথা বলা শুরু করছে। কয় মাস পর? হুজুর আপনি যে হেফাজতের নেতা, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেন, হেফাজত ইসলাম করেন, মামুনুল হকের সাথে থাকেন, এই জন্য হলো মামুনুল হক সাহেব 1 নম্বর আসামি, আপনি 2 নম্বর আসামি। শুধুমাত্র এই কারণ, আর কোনো কারণ না, এই কারণে আপনাকে জেলে। আমি বললাম এই কারণে, শুধুমাত্র এই কারণে একটা ব্যক্তির উপরে এত বড় নিষ্ঠুর জুলুম অত্যাচার, পরিবারের সাথে যোগাযোগ নাই, মামলা সিস্টেম করার কোনো লোক নেই, মোবাইল ফোন নেই, ফাঁসির সেলের মধ্যে রাখা হয় শুধুমাত্র হেফাজত করার কারণে, আর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে ভালোবাসার কারণে। আমি বাতিলকে বলেছিলাম, বাতিলেরা, ইহুদিদের দালালেরা, হাসিনার দালালেরা, শুনে না, এই জীবন যতদিন থাকবে, এই দেহে যতদিন রক্ত থাকবে, এই দেহে জীবন জীবিত যতদিন থাকবে, ততদিন পর্যন্ত হেফাজতে ইসলাম ছাড়ব না। মাসদুব আলেমদ্দিন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে ছাড়ব না। এই কথা যখন বলছি, ওদের মধ্যে সিআইডি আছে না? সিআইডি আছে নাকি? প্রায় 22 মাস পরে জামিন একটা দিছে। একটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো? একটা শোনার সঙ্গে সঙ্গে কি হলো? একটা জামিন হলো, সঙ্গে সঙ্গে 4টে মামলা। কয়টা মামলা? হ্যাঁ মুসলমান, আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আজকে লক্ষণদিয়ার মুসলমানদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, ফরিদপুরের মুসলমানদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, এই
সঙ্গেই থাকবো ইনশাআল্লাহ। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি আমরা ভালোবাসতাম। শাইখুল হাদিস নাই, শাইখুল হাদিসের প্রতিচ্ছবি আল্লামা মামুনুল হক সাহেব আছে, ঠিক কিনা? শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি নাই, সে যেমন আমাদের মহব্বতের ছিল, ভালোবাসার ছিলেন, ঠিক মামুনুল হক সাহেবও তেমন ভালোবাসার, ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলতে চাই, নাস্তিক মুরতাদরা, ইহুদিদের দালালরা, হাসিনার দালালরা, তোমরা শুনে রাখো, এদেশের হেফাজতে ইসলাম সোচ্চার যদি কোনো দলের জন্য এই দেশের বর্তমান 5ই আগস্টের স্বাধীনতার কোনো ক্ষতি হয়, সেই দলের কোনো রক্ষা নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রু হুজুরের সন্তান। হ্যাঁ মুসলমান, জেলের থেকে বের হইলাম, অকুল জা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। 23টা মাস কারো সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, কারো সাথে কোনো যোগাযোগ ছিল না। হে মুসলমান, সিজদায় যে একটাই বলেছি, আল্লাহ এই ফ্যাসিস্ট হাসিনার পতন চাই, ইহুদিদের দালালদের পতন চাই, আলেম বিদ্বেষীদের পতন চাই, হেফাজত বিদ্বেষীদের পতন চাই। রব্বুল আলামিন জেল থেকে বের হলাম, বাতিল ভাবতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? যেই শামীম উসমান বলতেন যে খেলবো খেলবো, আসো খেলা হবে, নারায়ণগঞ্জেই বলে এসেছি, তার বাড়ির পাশে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব ছিলেন, আল্লামা মুফতি মনির হুসাইন কাসিমি সাহেব ছিলেন। লক্ষ লক্ষ মানুষের সামনে নারায়ণগঞ্জে বলে এসেছি, ও খেলোয়াড়রা, ফ্যাসিস্টদের খেলোয়াড়রা, আমরা তো আজকেও খেলার জন্য নারায়ণগঞ্জে এসেছি, তোমরা কই? وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। হক আসবে, বাতিল ভাগতে ধ্বংস হতে বাধ্য হবে। মুহতারাম হাজিরিন, আজকের যে মজলিস আল্লামা সাইনুদ্দিন ফাউন্ডেশন, সাইনুদ্দিন সাহেব হুজুর, ওনার উপলক্ষে যেহেতু আজকের আলোচনা, আজকের এই বিশাল প্রোগ্রাম, কিছু বলতে হয় না ইনশাআল্লাহ? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনবেন কে কে? একটু হাত তুলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লামা সাইনুদ্দিন সাহেব বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিলেন। তার ছেলেরা মাশাআল্লাহ, আমাদের রেজা ভাই দেখছেন তো, খুব যোগ্য একজন আলেম। তার আর এক ছেলে মুফতি এমদাদ বিন সাইনুদ্দিন, আপনারা নাম শুনেছেন, বাংলাদেশের পতিত যশা কয়েকজন আলেমদের, নবীন আলেমদের মধ্যে একজন। মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুম আলিয়া, নাম শুনেছেন? হ্যাঁ, উনি কে জানেন? হ্যাঁ, বলেন তো, একটু আওয়াজ শুনতে চাই। মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর কে? হ্যাঁ, দেখছেন? মাত্র 10 থেকে 12 জন লোক জানে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিবের নাম। আর যখন সালাউদ্দিন আট্রসি চন্দ্রপাড়ার এই ভণ্ডটা ছিল, সবার মুখস্থ ছিল না। জাতীয় মসজিদ, আমার সঙ্গে বলবেন, জাতীয় মসজিদের সম্মানিত খতিবের নাম মুফতি আব্দুল মালিক। নাম কি? এই সবাই বলেন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবের নাম মুফতি আব্দুল মালিক। এশিয়া মহাদেশের বিশ্ববিখ্যাত আলেম, উস্তাদে মুহতারাম,
আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেবের আখাসুল খাস শাগরিদে রশিদ মুফতি ইমদাদ বিন সাইনুদ্দিন। শুধু তাই নয়, অলির ঘরে অলি জন্ম নেয়। ঢাকা মিরপুর ডিউসেসের সম্মানিত খতিব, মিরপুরের ঐতিহ্যবাহী দারুল হাবিব মাদ্রাসা কেরানীগঞ্জের জামিয়া আনোয়ারুল কোরআনের প্রিন্সিপাল শেখুল হাদিস আল্লামা সাইনুদ্দিন সাহেব হুজুরের সন্তান। এই যে আমাদের এই যে আরেক আলেম প্রেমিক, এ কিন্তু চেতালক, একদম আলেমদের জন্য জান জবন দিয়ে দিবে, ইজাজ আহমেদ। এই যে আমাদের রেজা ভাই আছে, আমার বন্ধুর সন্তান, ইমদাদ বিন সাইনুদ্দিনের সন্তান, এত সুন্দর চমৎকার গজল গেয়েছে, আমি মনে করছি পাকিস্তান থেকে কোনো শিল্পী আসছে। দেখেন এই সমস্ত আলেম উলামা যে তৈরি হয়েছে আপনাদের দেশের, আপনাদের এলাকার গর্ব না? হ্যাঁ, আল্লামা মুফতি জাফর আহমদ শাহ হুজুর, আমাদের ঢালকা নগরের পীর শাহ হুজুর, তিনি যে আজকে গোটা বাংলাদেশের পরিচিত মুখ, সেটার মূল কারণ কি জানেন? আজকে 11টায় হুজুর আমারে গতকালকে 3টায় ফোন দিছে, মাওলানা আপনি কি লক্ষণদের মাহফিলে আসবেন? আমি বললাম হযরত আপনি যদি এই মাহফিলে আসেন, আদেশ করেন, অবশ্যই আমি আসব। হযরত আজকের এই মাহফিল উদ্বোধন করে গেছে। আজকে যে ঢালকা নগরের প্রিন্সিপাল হলেন, ঢালকা নগরের পীর সাহেব হলেন, একটাই মাত্র অবদান, আল্লামা মুফতি সাইনুদ্দিন সাহেব। আমি হুজুরের কাছ থেকে শুনছি, বিভিন্ন প্রোগ্রামে একসাথে দেখা হয় না, আবার একসাথেই যাই। হুজুর বলতেন, বাবা আমরা তো খুব ছোট, তা আমাদের যে গাঠি গুট্টা এগুলো সব কিছু আমাদের মুফতি সাইনুদ্দিন সাহেব হুজুর উনি মাথায় নিতেন, আমরা হুজুরের পিছনে পিছনে হাইটে হাইটে তালমা দিয়ে ঘোড়ডাঙ্গা যেতাম। দেখেন আজকে আল্লামা মুফতি সাইনুদ্দিন সাহেব নাই, তিনি আজকে তৈরি করে গিয়েছেন আল্লামা মুফতি জাফর আহমদকে। আজকে সাইনুদ্দিন সাহেব নাই, তিনি তৈরি করে গিয়েছেন মাওলানা রেজাউল ভাইয়ের মতো একজন আলেম, ঠিক কিনা? আজকে সাইনুদ্দিন সাহেব নেই, তিনি তৈরি করে গিয়েছেন আল্লামা মুফতি ইমদাদ বিন সাইনুদ্দিনকে, ঠিক কিনা বলেন? মুফতি মোহাম্মদ আলী সাহেব, সবই বড় বড়। এই যে দেখেন মুফতি মোহাম্মদ আলী সাহেব হুজুর, ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। কুষ্টিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, এই গ্রামের কৃতি সন্তান, হুজুরের হাত ধরে ধরে মাদ্রাসায় গেছে। আমাদের ফরিদপুরের কৃতি সন্তান মুফতি শহীদুল ইসলাম সাহেবের নাম শুনছেন? নড়াইলের এমপি ছিল। ওই যে মাশরাফি কয় না ধোকাবাজ বাটপার, এই মাশরাফি যে এলাকায় ছিল, এই এলাকা থেকে বিপুল ভোটে এমপি হইতেন কে? ফরিদপুরের কৃতি সন্তান মুফতি শহীদুল ইসলাম সাহেব। কে হইতেন? আমি নড়াইল লোহাগাড়া মাহফিলে গেছি, হাটপাচুরিয়া গ্রাম, যে বাংলাদেশ রুটস আছে না, রুটসের যে চিফ ওনার বাড়িতে, গোটা বাংলাদেশের রুটসের যে চিফ ওনার বাড়ি হলো হাটপাচুরিয়া নড়াইল। একজন আল্লাহর ওলি মানুষ এমন জায়গায় বসে রয়েছে, সড়ক জনপথের প্রধান সারা বাংলাদেশে, টাকা যদি চিন্তা করে প্রতিদিন 200-300 কোটি। কিন্তু আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা বড় প্রোগ্রাম দেয়। আমি গেলাম, যাওয়ার পরে তিনি আমাকে বলতেছেন, হুজুর প্রিয় মহতারাম, উনি বলতেছেন, হুজুর এই যে আপনি এলাকায় আসছেন, এই এলাকায় কিন্তু মুফতি শহীদুল ইসলাম সাহেব আমাদের এলাকার এমপি সাহেব ছিলেন। এই যে বাথরুমটা দেখেন উনি তৈরি করে দিয়ে গেছে, পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করে দিছে। আর ফ্যাসিস্টদের আমলের এমপি মন্ত্রী চেয়ারম্যানেরা রড, ওই যে স্কুলের রডের বদলে বাঁশ দিয়ে দিছে। বাঁশ দিছে না? আর আমরা যেখানে গেছে, যে আমাদের ছোট ভাই ইজাজ সুন্দর একটা ফার্ম করছে, শুধু হিংসার কারণে এই ফ্যাসিস্টদের দালালরা ভেঙে দিয়েছে। আলেম প্রেমিক একটা ছেলে, শুধু ইমদাদ বিন সাইনুদ্দিন ফ্যাসিস্টদের বিপক্ষে চলাফেরা করেন, বাতিলের সঙ্গে আপোষ করেন না, দালালি করেন না, এই কারণে এত বড় ক্ষতি করেছেন।
বাড়িটাকে শেষ করে দিয়েছে। তো মুফতি শহীদুল ইসলাম সাহেব তিনি একজন আলেম ছিলেন, এমপি নির্বাচিত হয়েছিলেন। নড়াইল লোহাগড়ার মানুষকে যায় বলবেন, বলবে স্বর্ণের মানুষ ছিল। আই ওয়াশ করে নাই মানুষকে, আই ওয়াশ করে নাই হাসিনার মতো, হাসিনার মতো আই ওয়াশ করে নাই। আজকে যারা এই দেশে দলালি করেছে হাসিনা, সে যাই হোক, কেউ রক্ষা পাবে না ইনশাআল্লাহ, কেউ রক্ষা পাবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আপনাদেরকে একটি কথা বলে যেতে চাই, সর্বশেষ মেসেজ। আজকে আপনারা বাংলাদেশে যদি একজন আলেমে দ্বীনকে আপনারা নির্বাচিত করেন, প্রত্যেক থানায় থানায়, জেলায় জেলায়, ইউনিয়নে যদি একজন করে আলেম প্রতিনিধি তৈরি করেন, আমার মনে হয় বাংলাদেশের কোন স্কুলের মধ্যে রডের পরিবর্তে বাঁশ দিবে না ওই সমস্ত জনগণের সেবকরা, ঠিক কিনা? তারা হযরতে ওমরের মতো সেবক হবে। কার মতো সেবক হবে? হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন ছিল, জানেন তো? হ্যাঁ, হযরতে ওমর মনে হয় এই লক্ষণদে ইউনিয়ন যতটুকু এতটুকু এরিয়ার জন্য খলিফাতুল মুসলিমিন ছিলেন। হ্যাঁ, মনে হয় বাংলাদেশের সমান এরিয়ার মতো জন্য প্রধানমন্ত্রী ছিলেন। হ্যাঁ, তিনি ছিলেন আদাড়া জাহানের শাসনকর্তা। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, যার ব্যাপারে বিশ্বনবী সরকারে দু আলম আলকাই নামদার তাজদার মদিনা মাহবুবে কিবরিয়া জিগর গোশামেনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি এই পৃথিবীতে কেউ নবী হয়ে আসতো, হযরতে ওমর আসতো। মিথ্যা বলছি? ঠিক কিনা বেঠি? ঠিক কিনা বেঠি? হযরতে ওমর যেই রাস্তাতে যেতেন ওই রাস্তায় শয়তান প্রবেশ করত না। হযরতে ওমর মক্কার মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে হযরতে ওমরের এক লাঠির আঘাতের কারণে কিয়ামত পর্যন্ত মক্কা মদিনায় কোনো ভূমিকম্প হবে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেছেন, কোরআনের 27 জায়গায় হযরতে ওমরের মানসা অনুযায়ী কোরআনের আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। সংক্ষেপে এই যে ছেড়ে দিচ্ছি, আমি ছেড়ে দেব, কিন্তু এরপরে শাইখ চলে আসতেছেন। হযরতে ওমর ফারুক আজম আদাড়া জাহানের শাসনকর্তা ছিলেন। তিনি মনে হয় বঙ্গভবনের ভবনের মতো ভিআইপি জায়গায় বসে আদাড়া জাহান শাসন করতেন। হ্যাঁ, বিশাল পাহারাদারির ব্যবস্থা করে আদাড়া জাহান শাসন করতেন। ধুলির তখতে বসে শাসন করেছেন হযরতে, আল্লাহু আকবার বলো। এই হযরতে ওমর কেমন শাসনকর্তা ছিলেন 2 মিনিটে শেষ করে দিন, 2 মিনিটে শেষ করে দিন। যদি আপনি একজন আলেমকে আপনার প্রতিনিধি নির্বাচিত করেন, হযরতে ওমরের মতো দেশটা চালাবে, ঠিক কিনা বলো? হযরতে ওমর ফারুক আজম, সবাই মক্কার সবাই ঘুমিয়ে পড়ত। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রে বেলা ঘুমাতেন না। খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, খুব মনোযোগ দিয়ে। যার ব্যাপারে নবী কি বললেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি এই পৃথিবীর জমিনে কেউ নবী হয় সে হবে ওমর। যিনি আদাড়া জাহান শাসন করেছেন, এই ওমর রাতের বেলা সকলেই ঘুমিয়ে পড়ে, সবাই ঘুমিয়ে পড়ে, এমপি মন্ত্রী সকলেই ঘুমিয়ে পড়ে, হযরতে ওমর ফারুক আজম ঘুমায় না। আর বর্তমান জামানার চেয়ারম্যানদের কাজ হলো বুজুর্গ পরিবার লিস্ট কইরে করে হুজুরদের পরিবারের ক্ষতি করা। এমপিদের কাজ হলো হুজুরদের নামটা লিস্ট কইরে করে তাদের ক্ষতি করা। আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই ঘুমিয়ে পড়তেন, তিনি সকলের খোঁজ খবর নিতেন।
কেমন খোঁজ দিতেন? রাতের বেলা এক এলাকা ঘুরে ঘুরে দেখতেন, এক এক এলাকা ঘুরে ঘুরে দেখতেন। হঠাৎ করে হযরতে ওমর দেখতেছেন একটি বাড়ি থেকে কান্নার আওয়াজ আসে। একটি বাড়ি থেকে কিসের আওয়াজ আসে? সবাই বলেন তো কিসের আওয়াজ আসে? এই সবাই বলে নাই, বলেন তো কিসের আওয়াজ আসে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে, মুসলমান খুব মনোযোগ দিয়ে শ্রবণ করুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে মক্কার এলাকার অলিগলি ঘুরে বেড়াতেন। হঠাৎ করে হযরত ওমর ফারুক আজম তার কানের ভিতরে কান্নার আওয়াজ ভেসে আসলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির নিকটে চলে গেলেন। কাছে যেয়ে দেখলেন মা সন্তানদেরকে বলতেছে, বাবা একটু পরেই তোমাদের খানার ব্যবস্থা হয়ে যাবে। একটু পর পর ঘরের থেকে বের হয়, আবার ভিতরে ঢুকে। কি করে? বের হয় আবার ভিতরে ঢুকে। হযরত ওমর লক্ষ্য করতেছেন, আর বাচ্চারা কান্নাকাটি করতেছে, আর পাতিলের মধ্যে এসে হুটাইতেছে, আর মনে মনে বলতেছে, আরে ওমর, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে তোমার নামে আল্লাহর কাছে আমি বিচার দেব। তুমি আমার এতিম বাচ্চাদের কোনো খোঁজ খবর নাও না। হযরতে ওমর ফারুক আজম এই কথা শোনা দেরি নাই, আর এই ফ্যাসিস্ট হাসিনার সরকারের দালালরা, চেয়ারম্যানরা, মেম্বাররা, এমপিরা হাজার হাজার এতিমের মাল আত্মসাৎ করেছে, ঠিক কিনা? এই ফ্যাসিস্ট হাসিনার এমপিরা বেগম পাড়ায় মাদ্রাসা তৈরি করে নাই, এরা তৈরি করেছেন সুন্দর সুন্দর বাড়ি, ঠিক কিনা? মুসলমান এদেশের কওমি মাদ্রাসার হুজুররা আপনাদের কাছ থেকে নিয়ে আপনাদের সন্তানদেরকে লালন পালন করে, আর ফ্যাসিস্ট হাসিনা, স্বৈরাচার সরকারের হাসিনার ইহুদিদের দালালরা, এমপি মন্ত্রীরা আপনাদের মাল সম্পদ নিয়ে নিয়ে বেগমপাড়া, কানাডাতে, লন্ডন, আমেরিকাতে হাজার হাজার বাড়িঘর তৈরি করেছে। হযরত ওমর তিনি দৌড়ে চলে গেলেন বাইতুল মালে। হযরত ওমর চলে গেলেন দৌড়ে বাইতুল মালে। বাইতুল মালের দারোয়ানকে ডাক দিয়ে বলতেছেন, হে বাইতুল মালের দারোয়ান, দরজা খোলো। সংক্ষেপে, খুব সংক্ষেপে বলতেছি, খুব সংক্ষেপে বলতেছি। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, হে বাইতুল মালের দারোয়ান, তুমি দরজা খোলো, দরজা খোলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর ডাক দিয়ে বলতেছেন, আমার মাথার মধ্যে গাঁটটি উঠিয়ে দাও, জবের বস্তা উঠিয়ে দাও। খাদেম আসলাম আসে তো, আমিরুল মুমিনিন, আমি থাকতে আপনি এই কাজ করবেন? হযরত ওমর বলে, শাট আপ! হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবের বস্তা মাথায় উঠিয়ে এতিম সন্তানদের দরজার সামনে পেশ করলেন। এতিম সন্তানদের সামনে পেশ করার সঙ্গে সঙ্গে পর্দার আড়াল থেকে ওমর মাপ চাচ্ছে, মা গো তুমি ক্ষমা করে দাও, আমি হযরত ওমর তোমাদের হক আদায় করতে পারিনি। কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে তুমি আমাকে আটকিয়ে দিও না। আল্লাহু আকবার বলেন। মুসলমান, সংক্ষেপে বলে যাচ্ছি, যদি শাসনকর্তা হতে হয়, আমির হতে হয়, খলিফা নির্বাচন করতে হয়, এমপি নির্বাচন করতে হয়, চেয়ারম্যান নির্বাচন করতে হয়, তাহলে আপনারা নির্বাচন করবেন যারা হযরতে ওমরের আদর্শে আদর্শিত তাদেরকে, ঠিক কিনা বলো? কোন নাস্তিকদেরকে, ইহুদিদেরকে, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের দালালদেরকে নির্বাচন করবেন না। কাদেরকে করবেন?
যারা হযরতে ওমরের উত্তরসূরি, কাদের উত্তরসূরি? কাদের উত্তরসূরি? সবাই একটি আওয়াজ দিয়ে বলেন তো, কাদের উত্তরসূরি? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যেই কথাগুলো বললাম আজকে এখানে তো এসে আলোচনা করাও বেয়াদবি, কেন এখানে বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমার চেয়ে অনেক জ্ঞানের অধিকারী। আমি একজন জাহেলে মোরাক্কাব মানুষ। আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবুনগরী মনে করছিলেন এই জন্য খেলাফত দিয়ে গেছেন। আমি একজন জাহেলে মোরাক্কাব, বুজুর্গদের জুতা টানি। আমার মতো অধমের মুখ দিয়ে যেই কথাগুলো বের হলো, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দিয়ে দিন, সবাইকে আমল করার তৌফিক দিয়ে দিন। সকলে বলুন আমিন। এবং আমার প্রাণপ্রিয় উস্তাজুল আসাতিজ আল্লামা সাইনুদ্দিন রহমতুল্লাহি আলাইহির জন্য সকলে দোয়া করবেন। তার পরিবার নির্যাতিত লক্ষণদিয়ার জমিনে, নির্যাতিত একটি আলেম পরিবার। যদি আগামীতে কোন আলেম পরিবারের উপরে হাত তুলে কথা বলে, এদেশের আলেম ওলামা ওই আঙ্গুলগুলোকে ভেঙে ফেলবে, ঠিক কিনা বলো? ওই রক্ত চক্ষুগুলোকে উঠিয়ে ফেলবে, ঠিক কিনা বলো? কোন আলেম ওলামার পরিবারের উপরে, আলেমদের উপরে, উলামা ইকরামের উপরে নির্যাতন আর সইবে না রে মুসলমান, ঠিক কিনা বলো? প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীতে ইনশাআল্লাহ আমাদের কাইচাইলো, বাবুর কাইচাইল হাই স্কুল মাঠে তাফসীরুল কোরআন মাহফিল হয় ইনশাআল্লাহ, আপনারা যাবেন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে আলেম উলামাদের সঙ্গে, হেফাজতে ইসলামের সঙ্গে, শাইখুল হাদিসের সঙ্গে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর উত্তরসূরিদের সঙ্গে মিলে মোহাব্বতে থাকার তৌফিক দিয়ে দিন। সকলে বলুন আমিন। যদি হেফাজতে ইসলামের পক্ষ থেকে ডাক আসে শাপলা চত্বরের মতো, আপনারা ইনশাআল্লাহ যাবেন তো? যাবেন তো ইনশাআল্লাহ? কে কে যাবেন না একটু হাতটা তুলেন তো। হ্যাঁ, কে কে যাবেন হাতটা তুলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।